বানাই এত ঘন ঘন আপনার বারবার আর আমি আগে চেক মেসেজ আছে পাইছে 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 দিয়ে রাখে এটা এই করলে তো কোনো কি কয় না 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 শোধ হবে না তোর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে গানের মহিমা কোনোদিন ম্লান হবে না তোমাদের নাম লেখা রবে না হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ পাবে না তবুহে বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দিন আমি শান্ত হতে পারছি না রে মা আজ 6 ডিসেম্বর
1971 সালের এই দিনে এইখানে ইতিহাসের এক নির্মম ঘটনা ঘটেছিল। সেই নির্মম ঘটনার নীরব সাক্ষী এই নদীর পার। রাজাকার আল বদর পাকিস্তানি সেনারা গ্রামে ঢুকে বাড়ি ঘরে আগুন দিল, মা বোনদের সম্মান নষ্ট করে গ্রামের বহু মানুষদের ধরে এনে এই নদীর পরে দাঁড় করিয়ে গুলি করে মেনে দিয়ে খুঁচিয়ে হত্যা করে মানুষগুলোকে নদীতে ভাসিয়ে দিয়েছে। চারিদিকে শুধু লাশ আর লাশ, মানুষের রক্তে শেখে নদীর পানি লাল হয়ে গেছে। আমার ছোট ভাই প্রতিবন্ধী ছিল, কথা বলতে পারতো না। ওকে ওরা ধরে এনে এইখানে হত্যা করেছে। আর ভাইটাকে ওদের হাত থেকে বাঁচতে পারেনি। সব কথা শুনে আমরা একদল মুক্তিযুদ্ধ এসে রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে হামলা করে। দুপক্ষ থেকে বৃষ্টির মতো গুলি হচ্ছিল। আমাদের বাবা ছিল অত্যন্ত সাহসী। উনি এগিয়ে গিয়ে গ্রেনেড চাষ করতেই একটা গুলি এসে উনার বুকে লাগে। তারপর কি হয়েছিল বলুন চাচা, আমি শুনতে চাই। তারপর তোমার বাবা আমাকে বলেছিল আমার কথা চিন্তা না করে যুদ্ধ করুন কমান্ডার, যুদ্ধ করুন, দেশ স্বাধীন করতে হবে। আমার বাবা আরো বলেছিল আমি যেদিন যুদ্ধে এসেছি সেদিন আমার ছোট্ট ছেলের নাম রেখেছি বাহাদুর। কমান্ডার, আমরা যদি এদের স্বাধীন করতে না পারি একদিন এই বাহাদুররা এদের স্বাধীন করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। যুদ্ধ করুন কমান্ডার, যুদ্ধ করুন। এই কথা বলে তোমার বাবা শহীদ হল। আমি ওনার রক্ত ছুঁয়ে শপথ দিয়ে গুলি করতে কিন্তু লাগলাম। হঠাৎ আমার হাতে একটা গুলি লাগলো। আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে সাথীদের নির্দেশ দিলাম এগিয়ে যেতে। সাথীরা গুলি করতে এগিয়ে গেল। তখন পাকিস্তানি সেনারা কিছু হতে পালিয়ে গেল। আর কয়েকদিন পর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। স্বাধীন দেশে অপারেশন করে আমার একটি হাত কেটে ফেলতে হতো। তাতে আমার একটু দুঃখ নেই, দুঃখ হয়। তখন
দেখি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে রাজাকার আলবদর মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে মন্ত্রী আসনে বসে আছে। এইসব দেখে আমার একটু কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। তোমরা বিশ্বাস করো, এইসব দেখে শহীদদের পবিত্র আত্মা এখন আর বিজয়ের দিনে আসে না। আমার ইচ্ছা হয় দেশের শত্রুদের নিজের হাতে হত্যা করি, কিন্তু কিন্তু আমার যে হাত নেই বাবা। কে বলেছে আপনার হাত নেই? এই চেয়ে দেখুন, আমরা সকলে আপনার হাত। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা দেশের সবাইকে নিয়ে রাজাকার আলবদরদের যে কোনো চেয়ার থেকে টেনে হেসে নামিয়ে এনে যুদ্ধাপরাধী প্রমাণ করে ফাঁসির মঞ্চে দাঁড় করাবো। যেদিন যেদিন ওদের ফাঁসি হবে সেদিন শহীদদের পবিত্র আত্মারা আবার আসবে, বিজয়ের গান গাইবে, ওরা আসবে।